আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আসলে এখন অনেক রকম কথাবার্তা বলছে। আজকে বাংলাদেশের সেনাপ্রধান এই ব্যাপারে কথা বলেছেন এবং উনি খুব শক্ত হার্ডলাইনে কথা বলেছেন। সেই সাথে উনি বলেছেন যে এই ব্যাপারে কমিটি গঠন করা হয়েছে তদন্তের জন্য। সেই কমিটি আসলে নির্ধারণ করবে, কমিটি তদন্ত করে যেটা পাবে সেটা জনগণের সম্মুখে আনা হবে। এদিকে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, নরেন্দ্র মোদীর হাতে এখন আর বাংলার গতি নাই। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে নরেন্দ্র মোদীর আশ্রয় নিয়েছিল প্রতি বিপ্লবের আশায়। শেখ হাসিনা ভেবেছিল 14, 18 এবং 24-এর মতো নির্বাচনের মতো ভারত সরকার তাকে ক্ষমতায় রাখার ব্যবস্থা করবে, বাংলাদেশকে ভারতের পরত রাজ্য বানানোর জন্য। কিন্তু শেখ হাসিনা বুঝতে পারেন আগস্টের 5 তারিখে বাংলার মাটিতে আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়েছে। মঙ্গলবার বেলা 11টার দিকে শহীদ সেনা দিবসে পিলখানা গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে থেকে পল্টন প্রেস ক্লাব এলাকা ঘুরে পল্টন মোড়ে জাগপার বিক্ষোভ মিছিল শেষের সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাশিয়ার প্রধান বলেন, পিলখানা গণহত্যা ভারত এবং আওয়ামী লীগের নীল নকশা। উদ্দেশ্য ছিল বাংলাদেশকে সেনা ও মেধা শূন্য করা। ভিতর থেকে বারবার সাহায্যের আবেদন আসার পরেও শেখ হাসিনার নির্দেশে সাহায্য পাঠানো হয় নাই, বরং বিদ্রোহীদের নামে গণহত্যার সুবিধার্থে বেসামরিক সন্ত্রাসী এবং ভারতীয়দের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, জাগপা 16 বছর আগে সর্বপ্রথম 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা এবং পিলখানা গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবি করেছিল। 16 বছর পর হলেও আমাদের প্রথম দাবি আলোর মুখ দেখেছে। আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই সময় এসেছে বিচারের দ্রুততম সময়ের মধ্যে পিলখানা গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের ব্যবস্থা করে এবং তারা যে সমস্ত ব্যানার পোস্টার আসলে ব্যবহার করেছে সেগুলো যদি দেখা যায় তো সেখানে আসলে নানা রকম লেখা ছিল, পিলখানা গণহত্যা ভারত ও আওয়ামী লীগের নীল নকশা, পিলখানা গণহত্যার দায়ী খুনি হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল। তো এই হচ্ছে আপনার অবস্থা যে পিলখানা, জানেন যে পিলখানাতে একেবারে 57 জন সেনা কর্মকর্তাকে সেখানে হত্যা করা হয়েছিল এবং নির্মমভাবে হত্যা করা হয়েছিল। অনেকেই আসলে সেই ঘটনা এখন পর্যন্ত ভুলতে পারেন না এবং এটা ভোলার মতো কোনো ঘটনা না। ওরা অনেকেই বলছে যে ওই ঘটনায় আসলে নির্দোষ অনেক অফিসার আসলে বিনা কারণে তারা জেল খেটেছেন এবং যেগুলো সম্প্রতি মুক্তি পাওয়া শুরু হয়েছে। তো আমরা আশা করি পিলখানা গণহত্যার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই বিচারের আওতায় এনে বিচার করা হোক এবং আসল সত্যটা জনসম্মুখে আনা হোক। ভালো থাকবেন সবাই।